আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বলিউডের পরিচালকরা আসলে মাঝে মাঝে দর্শকদের বোকা মনে করে। আর সেই বোকামির একটা উদাহরণ দেব আজকের মুভিটাতে। আজকে দুইটা মুভি রিলিজ পেয়েছে বলিউডে। একটা হচ্ছে গ্রাউন্ড জিরো, যেটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি আগের ভিডিওতে। আর এখন যেটা নিয়ে কথা বলি সেটা রিলিজ পেয়েছে নেটফ্লিক্সে। জুয়েল থিফ মুভিটা, জয়দীপ এবং সাইফ আলী খান স্টার্টার এই মুভিটি রিলিজ পেয়েছে নেটফ্লিক্সে। রেড সান নামে একটা আফ্রিকান ডায়মন্ড চুরির উপরে বেস করে স্টোরিটা নির্মাণ করা। তো আসলে এই যে থেফটটা নিয়ে বা এই যে হেইসটা নিয়ে স্টোরিটা করা, এটা এমন ভাবে তৈরি করা হয়েছে তারা আসলে দর্শকদের বোকা মনে করে। বা সাধারণ দর্শক যারা সিনেমা দেখে তারা আসলে এই ধরনের চুরি ডাকাতি সিনেমা বা হেইস্টের মুভি কখনো দেখেনি। ইন্ডিয়ার কথা যদি উদাহরণ হিসেবে ধরা হয়, ধুম মুভিটা যদি দেখে থাকেন তাহলে এই মুভিটাকে বাচ্চাদের মুভি মনে হবে। আর বর্তমান সময়ে তো মানি হেইস্ট বলেন বা ওই ওশানস 11, ওশান 12 এই ধরনের মুভি যারা দেখে, এই মুভিতে কোনো টুইস্ট তারা খুঁজে পাবে না, কারণ মুভিটা পুরোটাই আপনি ধরে নিতে পারবেন যে সামনে কি হতে যাচ্ছে, সামনে কি হতে যাচ্ছে। তো যখন কোনো মুভিতে টুইস্ট থাকে না, যখন কোনো হেইস্টের মুভি বা চুরি ডাকাতের মুভি যদি টুইস্ট না থাকে, তাহলে সেই মুভিটা দেখে আসলে কোনো মনে মজা পাওয়া যায় না, সেই মুভিটা ফ্ল্যাট হয়ে যায়। তো তেমন একটা ফ্ল্যাট মুভি হচ্ছে এই মুভিটা। আমি আসলে বুঝতে পারছি না সাইফ আলী খান কেন এই মুভিটা করতে গেলেন। ওনার নবাবি হয়তো শেষ হয়ে গেছে, উনি সেই জন্য ওনার ধন দৌলত হয়তো বা নাই, এই জন্য উনি ধন দৌলত ডাকাতি করে বেড়াচ্ছেন এখন মুভির ভিতরে। দেখার মতো কিছু নেই, রিকমেন্ড করবো না এই মুভিটা। যদি টাইম পাস করার জন্য দেখতে চান দেখতে পারেন। জয়দীপ সাহেবের অভিনয় ছাড়া এখানে আসলে দেখার মতো কিছুই নাই। আপনাদের কাছে যদি ইনাফ টাইম থাকে ওয়েস্ট করার মতন, তাহলে দেখতে পারেন মুভিটি। এই ছিল আজকের কথাবার্তা এই মুভিটি নিয়ে। নেটফ্লিক্সে যেহেতু রিলিজ করা হচ্ছে, ফুল এইচডি ফরম্যাটে পাবেন। যদি কেউ ডাউনলোড করতে বা দেখতে যদি না পারেন অনলাইনে, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন মধ্যে দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু মুভি দেখতে পারবেন। তো এই ছিল এই মুভিটা নিয়ে আমার অপিনিয়ন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, হ্যাপি ওয়াচিং।